হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এই ওয়েদারটা দেখো, আজকে কিন্তু আমি বিকাল থেকেই ব্লগটা শুরু করতেছি। সকাল থেকে একদমই টাইম পাইলাম না শুরু করতে, মানে টাইম পাইছি ঠিক আছে, কিন্তু মাম্মামরে নিয়ে একটু ব্যস্ততার মধ্যে আসলাম, তার লেগে শুরু করলাম না। আর গলার অবস্থাটা একদমই খারাপ আসলো, তার লেগে মানে শুরু করছি না আর কি। আর এইবার বিকালে দেখো 4টাও বাজছে না এখনও, মানে অনেক অন্ধকার করে সেটা এরকম বৃষ্টি আসবে এরকম একটা ভাব হয়ে রয়েছে আর কি। তো চলো এদিকে আমি ঘরের কাজ বাজ, বিকালের টুকটাক যা কাজ বাজে সব কাজ বাজগুলি সারি। মোটামুটি আজকে বিকাল থেকেই ব্লগটা শুরু করতেছি। আর আজকে ব্লগটা একদমই এলোমেলো হয়ে গেছে, তো একটু মানে গুছাই নিও আমারে। তো চলো আজকে ব্লগটা আশা করি তোমরা ভালো লাগবো, এলোমেলো হলেও তোমরা আশা করি ভালো লাগবে। তো চলো পুরোটা ব্লগ তোমরা দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন আসো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর যারা আমার কন্টিনিউ ব্লগ দেখো তারা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তো চলো স্কিপ না করে পুরোটা ব্লগ তোমরা আজকে দেখতে থাকো। এইদিকে দেখো বিকালবেলা কিন্তু আমি এই বেডশিটগুলি ধুয়ে দিয়েছিলাম, আর একটা এই দেখো এই হলুদ কালার বেডশিটটা কিন্তু আমি ধুয়ে দিয়েছিলাম। তো এই পিঙ্ক কালারটাও ধুয়েছি, মানে মোটামুটি দুইটাই ধুয়ে দিছি। তো ওইটা আমি বিছাইলাম, আর এই পিঙ্ক কালারটা আমি গুছাই এখন রেখে দিতেছি। তো এখন যেহেতু মানে অনেকটাই গরম, তো রাতে অনেক সময় দরকার লাগে মামামরে দেই, মামামের পাপারেও দেই, তার লেগে মানে বিছানায় রাখি, সকালবেলা আবার মানে জায়গায় গুছায় রাখি আর কি। তো চলো এদিকে ছোপাটোপাটি একটু এলোমেলো হয়ে গেছে, এদিকে ছোপাটিও গুছাইলাম। আর বাইরে তো মনে হইতেছে এক্ষুনি বৃষ্টি আইব এরকম একটা ভাব হয়ে গেছে। তো চলো বৃষ্টি আইলে তো কারেন্ট জায়গায় আমরা এদিকে অবস্থা কিন্তু খুবই খারাপ, মানে একটু বাতাস হলেই মানে কারেন্ট জায়গা, এই কারেন্ট আর সারাদিন আইতো না, আইতে একদমই পরের দিন। তো পরের দিনও কোন সময়ে এটা কিন্তু ঠিক নেই। তো তার লেগেই মানে ব্লগটা একটু শুরু করে দিলাম, যতটুকুই পারি করতে থাকি। তো চলো এদিকে আমার তোমরা কথা বলতে কিন্তু ঘর দুয়ার মানে গুছানো মোটামুটি কমপ্লিট। এবার ঘরটা ঝাড় দিয়ে একটু মুছালামও, কারণ সকালে আজকে মানে একবার সকালে ঘুম থেকে উঠতে যে মুছছিলাম ওইটাই, তারপর সারাদিন আর কিন্তু মুছামুছি হয়েছে না। তো মাম্মামের শরীরটা একটু খারাপ, মানে আমারও শরীরটা খারাপ, মাম্মামেরটাও খারাপ, তার লেগে মানে একটু প্রবলেম হয়ে গেছে আর কি আজকে সারাদিনের কাজ বাজ। তো চলো এখন আমি আই পড়লাম মুছতে। তো ঘর দুয়ার মুছামুছি কমপ্লিট, এবার আই পড়লাম আমি মানে ঝাড় দেওয়া কমপ্লিট, গুছানো কমপ্লিট, আই পড়লাম মুছতে। তো মুছামুছি করতে কইরা সেরা তারপর তোমরা লগে আবার কথা হইতেছে, তো একদমই পরে কথা হইতেছে। তো চলো আগে বুঝি। চলো আমার কিন্তু এদিকে মোছাও কমপ্লিট, প্রায় শেষ মোছা। তো এবার আইপরম আমি একটু রুম ফ্রেশনারটা দিতে। এই রুম ফ্রেশনারটা কিন্তু আমার প্রচণ্ডই ভাল লাগে, মানে খুবই ভাল লাগে। তো চলো এদিকে আমি রুম ফ্রেশনার দিয়া তারপর আমার এই ছোট্ট স্বর্গটারে তোমরা একটু ঘুরাইয়া দেখাই কীরকমভাবে গুছিয়ে রাখি প্রত্যেক দিন আমি। দেখো ছোট হোক বড় হোক ভাঙা হোক ভালো হোক, এটাই আমার একমাত্র স্বর্গ। তো এটা ছাড়া তো আমার আর কিছুই নেই। তো চলো সবার ঘরে সবার বাড়ি সবার জন্য স্বর্গ হয় এটা জানি, তো আমার লেগে কিন্তু আমার এটা স্বর্গ। তো চলো এটা কিন্তু আমি একদম টিপটাপ করে গুছিয়ে রাখতে পছন্দ করি। মামামের লেগে যেহেতু পারি না সবসময়, কিন্তু যেই সময়টাই পারি ওই সময়টা কিন্তু আমি গুছিয়ে রাখতে চেষ্টা করি। তো এবার চলো ওই জায়গাটা তোমরা একটু দেখা, এদিকে সব কিছু তো তোমরা দেখানো হইলো। তো এদিকে চলো এদিকে ব্যাম্বো প্লান্টটা তোমরা একটু দেখাই, কারণ কি এটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই গ্রো করতেছে। আর আগে যে পাতাগুলি আসলো এগুলি হলদা হয়ে যেতেছে, এগুলি আমি ফালাই দিই আর কি ধুইয়া। তো এদিকে তো ঘরের কাজ বাজ শেষ, আই বললাম আমি সন্ধ্যাবেলা, এখন বাজে 6:30। আর এদিকে মাম্মাম কিন্তু বয়ে গেছে হারমোনিয়াম নিয়ে হারমোনি বাজাতে। এটা মাম্মামের প্রত্যেক দিনকার রুটিন, সন্ধ্যাবেলা টিফিনকে একটু হারমোনি নিয়ে বসে। তো মাম্মাম তো এখনও সেই পাক্কা হয়েছে না, এখনও বাজাইতে পারে না, কিছু বুঝেই না সে। তারপরও আমি প্রত্যেক দিন চেষ্টা করি মাম্মামরে একটু গান বাজনার সাথে যুক্ত রাখতে, কারণ টিভি মোবাইল এখনকার দিনে কিন্তু সব বাচ্চারাই টিভি আর ফোন ছাড়া খাইতেই চায় না, সারাদিন থাকতেই চায় না। কিন্তু আমি এইসবের থেকে একটু দূরে রাখতে চাই, কিন্তু জানি না কতদিন দূরে রাখতে পারুম, কিন্তু যতদিন পারি আমি দূরে রাখার চেষ্টা করি। আর এদিকে হারমোনিটা প্রত্যেক দিন একটু মানে অভ্যাসের লেগে দিয়ে রাখি, যে অভ্যাস হইব। মাম্মাম কিন্তু খুবই খুশি হয় এই জিনিসগুলি পেলে, টিভিতে গান চালালে নাচে। তারপর এই যে
হারমোনিয়াম বাজালে প্রচণ্ডই খুশি হয়। তোমরাই দেখবা একটু এখন যে কতটা খুশি হয়। এই দেখো ওখানে, এই দেখো মামাম কিন্তু গান বাজনা এতটাই খুশি হয়, জানি না ভবিষ্যতে সেই খুশিটা থাকবো, অভ্যাসটা থাকবো কি না, কিন্তু এখন যতদিন আছে মানে অভ্যাসটা ততদিন আমি রাখতে চাই, আর টিভি আর ফোন থেকে কিন্তু দূরেই রাখতে চাই। আর এদিকে দেখো আই পড়লাম আমি চা টিফিন বানাইতে। এদিকে আমরা সবার লেগে বানিয়ে নিলাম চা, আর এখানে ম্যাগি নিলাম। ভাবছিলাম মামামের পাপারে ম্যাগি বানিয়ে দিব, কিন্তু না করলো, যে এখন আর খাইতো না, এখন মুড়ি আর চা চানাচুর এগুলিই খাইবো, এখন আর ম্যাগি খাইতো না। তো তারপর আমি আই পড়লাম ঘরে, আর যেহেতু বৃষ্টি আওয়ার কথা আসলো, বৃষ্টি তো আইসেই না, একটু বাতাস হইয়া তারপর শেষ, বৃষ্টি আওয়ার আর কোনো নামই নেই। তো এদিকে আই বললাম আমি এই যে জামা কাপড়গুলি সব টেলারের কাছ থেকে সেলাই আনলাম, তো এগুলি এবার গুছাইয়া রাখো আর কি। এগুলি গুছাতে গুছাতে তারপর হঠাৎ করে গেল কারেন্ট, সেই কারেন্ট তো আর আইলোই না, আইতে আইতে একদম 10টা, তার লেগে আর তোমার সাথে আর মানে এগুলি আর শেয়ার করতে পারছি না। তো এদিকে দেখো গুছাই ওয়ার্ড্রপটা রাখলাম। তারপর এই রাত্রে কিন্তু আর ব্লগ শ্যুট করা হয়েছে না, এই এতটুকুই ব্লগ শ্যুট করেছে। তো 2 মিনিটের ভিডিও তোমার সাথে কি শেয়ার করুম, তার লেগে দেওয়া হলো না। এবার আয় পড়লাম পরের দিন। তো সবাই গুড মর্নিং। তো এখন বাজে সকাল 6:30। তো 6:30টায় এখন ঘুম থেকে উঠছি, কিন্তু গলার অবস্থা একদমই খারাপ। রাত্রে একটু ঠান্ডা ওয়েদারটা, বাতাস আসলো, ঠান্ডা আসলো, আর ঘরে ফ্যান চালায় রাখতে লাগে মাম্মামের লেগে। মাম্মামেরও শরীর মানে সর্দি জ্বর গায়ে গায়ে, ভিতরে ভিতরে জ্বর, তার লেগে কিন্তু গরমটাও লাগে। তো ফ্যান তো অফই করতে পারি না, আর আমার গলার অবস্থা কিন্তু একদমই খারাপ, কথাই কইতে পারি না, এরকম অবস্থা। তো চলো, আর এদিকে আমি ঘরের কাজ বাজ সব সাইরা, তারপর মামামের কিছু কাপড় চোপড় আসলো, তারপর একটা বেডশিট আসলো যেটা মামামের পাপা গায়ে দিয়ে ঘুমায়, তো সেটাও আজকে একটু ধুয়ে দিলাম। তো চলো এদিকে কাপড় চোপড়গুলি মিল্লা টিল্লা দিয়া জামগামি মামামের লেগে খাবার রেডি করতে। তো চলো দেখতে থাকো ব্লগটা। এদিকে কাপড় চোপড় মেলা দিয়ে কিন্তু আমি বললাম ঘরে মাম্মাম লেগে একটু খাওয়া সকালে খাবারটা রেডি করতে, ডাল চাল আর এদিকে মিষ্টি আলু নিয়ে রাখছি। তো সেগুলি এখন মানে চুলাতে বসাই দিয়েছি, আর এদিকে মাম্মাম কিন্তু বারান্দাতে বইয়া মা পূজাইতেছে, আর এখানে মাম্মাম খেলা করতেছে। আর মাম্মামের শরীরটা যেহেতু বেশি একটা ভালো না, তার লেগে আর এখন কোনোখানে পাঠাইলাম না, বাড়িতেই রাখলাম, মানে মাম্মামের পিসির বাড়ি সবার বাড়িতে সকালবেলা একটু ঘুরে আয়। তো আজকে আর সকালে কারোর বাড়িতে দিলাম না, ঘরেই রাখলাম। তো চলো, তো এখন মাম্মাম খেলা করতেছে, তারপর আমি আজকে তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করতে পারছি না। তো চলো এবার মাম্মামের খানাটা নামাই আনি, তারপর ঠান্ডা হলে মাম্মামের খাওয়াই দেবো। এদিকে দেখো মাম্মামের খাওয়ার কিন্তু একদমই রেডি, খাবারটা একদমই রেডি নিয়েছি আমি ঘরে, এখন ঠান্ডা হলেই খাওয়াই দেবো। তো চলো আজকের ব্লগটা তোমরা কেমন লাগছে, আশা করি ভালো লাগছে। তো চলো আজকের মতো এখানেই শেষ কথাই, দেখাবো নেক্সট দিন একটা নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা।